গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে এত মজার যে অন্য কোনো কিছুই আর লাগে না। নিমিষেই 1 প্লেট ভাত শেষ করা যায় শুধু এই ভর্তাটা দিয়ে। আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এখন দুপুর টাইম, বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল, তাই একটু ক্যামেরা বন্দি করে ফেললাম। যাই হোক, চলে আসি রান্নায়। তো আমি এখানে পুঁইশাক নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো শাকটা এখন রান্না করার জন্য একদম রেডি। আমি এখানে 2 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি, আর এখানে নিয়েছি একটা বড় রসুন আর 2টা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি এখানে কাঁচামরিচ আর কিছু শুকনা মরিচ। তো সব আমার রেডি করা হয়ে গেছে। তো চুলায় প্যান গরম হওয়ার পর আমি পরিমিত তেল দিয়েছিলাম। এরপর আমি অফ ক্যামেরাতে ইলিশ মাছের লবণ আর হলুদ দিয়ে একটু মেখে রেখেছিলাম, ভেজে নিচ্ছি। তো মাছ ভাজতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। এটা মাছ বেশি দিলে খুব একটা ভালো লাগবে না খেতে, এজন্য 2 পিস মাছই নিয়েছি। তো মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছটা তুলে নিচ্ছি। এরপর আমি শুকনা মরিচটা ভেজে নিব। চুলার আঁচ একদম লো হিটে রেখেছি, তা না হলে মরিচটা পুড়ে যায় কিন্তু ভাজা হয় না। তো চুলার আঁচ একবারে কমিয়ে নিয়েছি। মরিচটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, লো হিটে ভেজে নিব একটু সময় নিয়ে, ভাজতে যতক্ষণ সময় লাগে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর সবগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি। তো আমার ভাজা কিন্তু একদম হয়ে গেছে। একটু লো হিটে একটু সময় নিয়ে ভেজেছি, সফট হয়েছে কিন্তু একদম মচমচে না। তো এই তেলে আমি পুঁইশাকটা দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা দিয়ে ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি সামান্য লবণটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিব, যেন কোনো রকম পানি না থাকে। পানি থাকলে ভর্তাটা খেতে ভালো লাগবে না, একটু পানসে লাগবে, এজন্য একদম পানি শুকিয়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু আমার পুঁইশাকটা ভাজা একদম হয়ে গেছে। একদম পানি শুকিয়ে ভেজে আমি তুলে ফেলছি। তো সবগুলো শাক আমি এভাবে তুলে নিয়েছি। এরপর চলে এসেছি পাটায়। চাইলে ব্লেন্ডারও করা যেত, কিন্তু আমার পাটায় বাটতে একটু বেশি ভালো লাগে, মনে হয় ভর্তাটা বেশি মজা লাগে। তো আমি এখানে 2টা শুকনা মরিচ নিয়েছি, বেশি দিলে অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আমরা ঝাল একটু কম খাই, তো যে যেমন খান সেভাবে দিয়ে নেবেন। অফ ক্যামেরাতে আমি মাছের কাঁটা ছাড়িয়ে বেছে নিয়েছিলাম। এবার মাছটা দিয়ে আমি একসাথে সব বেটে নিচ্ছি। তো এগুলো বাটা হয়ে গেলে এরপর আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে একসাথে বেটে নিব। এটা খুব বেশি বাটার প্রয়োজন হয় না, এই 2 বার বাটলেই ভর্তাটা তৈরি হয়ে যায়। তো আমি সব একসাথে ভালো করে বেটে নিয়েছি। এবার সব মিক্স করে একসাথে আর একটু বেটে নিব, আর একবার বাটলেই হবে। তো আবার দ্বিতীয়বারের মতো বেটে নিচ্ছি। একটু কষ্ট হলেও কিন্তু আপনার শিলপাটায় বাটা যে ভর্তাটা, সেটা খেতে বেশি ভালো লাগে। তো আমার ভর্তাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু ডেকোরেশন করে নিব। আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। এরপর একটু লেবু আর দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। আমার ভর্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখতে পারেন, আসলেই আমার মতো যারা ভর্তা খেতে পছন্দ করেন। তো এই ছিল আমার আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।